কালকে রাতেও আমাকে হেলমেট করেছে, রেপ করেছে, বারণ করলেও শোনেনি। কালকে ও বিয়ে করেছে, তারপর আমাকে রেপ করেছে। ও বিয়ে করলেই আমাকে রেপ করে কেন, সেটাই তো আমি ভেবে পাই না। ওর বউ কী আছে, ওর বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন আমায় রেপ করে, আমি তো বুঝতে পারি না। আমি তো আর ওর সঙ্গে রিলেশন রাখিনি বা কিছু করিনি, ওর সঙ্গে আমি আজ পর্যন্ত দেখাও করিনি। আজ পর্যন্ত আমি ওর সঙ্গে দেখা করিনি। চারটানে এসে আমার রেপ করে কেন, আমি তো সেটাই ভেবে পাই না। অয়ন আছে হেলমেটে না, যখনই বিয়ে করে তখনই ও আমায় রেপ করে কেন? পার্টির লোক কী করছে? আমার বর হেলমেট যদি আমার ছোটোবেলার বর হয়ে থাকে, তা পার্টির লোক নিয়ে টানাটানি করছে কেন? কারণটা কী? কী কারণ? কিসের জন্য? আর আবির কিন্তু আমাকে, যখন আমি সোনামায়ের ফ্ল্যাটে ভাড়া ছিলাম, আবির আমাকে কোনো দিন চারটানে সেক্স করে দেখেনি। সে আমার বর ছিল, সে আমায় বলেছিল, দোতলায় ছিল সয়নিকা, সে আমায় তখন বলেছিল যে শোনাই, আমি চারটানে যাব একটা জিনিস দেখতে, নিচের ঘরে হবে না, ওপরে থেকে হবে, আর হচ্ছে আমি তোমায় পরে সব বলবো, এখন না না হলে হবে না। কেন? তার কারণ হচ্ছে কদিন আমি যাব, তারপর তোমার কাছে আসবো। আমি সেটাই বলেছিল। সয়নিকার ওপরে মেয়েরা ছিল, তার পছন্দ হয়ে গেছে, ভালোবেসে ফেলেছে। পছন্দ হয়েছে মানে তারা এক এক ধরনের কাজ এক একজন করেছে। আবিরের রেপও হয়েছে সয়নিকার, আবিরের রেপও হয়েছে সয়নিকার, লোকেরা করেছে। নন্দিনী দেবযানী সয়নিকা করেছিল না তাও আমি জানি না, কে রেপ করেছে। আবিরের রেপ হয়েছিল, সেই জিটি আবিরের কাছে আছে। কেননা আবির আমাকে ধরেছে বলে সেই জন্য আমি করেছিলাম। তখন আবির বলে দিয়েছে, থানায় বলেছে যে আমার বউ আসছে, আমি ভেতরে যাচ্ছি, আমার বউকে বলিস যে বলবেন যে আমি যেন চিঠি পাই। আমি বলে দিয়েছিল, আর থানা সবাই জানতো আমি আবিরের বউ আছি। সবাই জানতো আমি আবিরের বউ আছি, আবির চ্যাটার্জির বউ আমি আছি, সবাই জানতো, দুনিয়ার লোক জানতো। আবির আমাকে কোনো দিন সেক্স করে দেখেনি, কোনো দিন না। কিন্তু আবির বিয়ে করেছে, তাতেও আমি তাকে কিছু বলিনি। বিয়ের যখন করছে তখন বলছে যে শোনাই, আমার জিন্দগি আমি বরবাদ করলাম, খালি এটুকুই বলেছে। ওপরে কী হয়েছে না হয়েছে সেরকম কিছু আমি কিছু জানি না, কোনো দিন ওঠেও নি। কী হয়েছিল না হয়েছিল আমি কিচ্ছু জানি না। সে ভালোবেসে বিয়ে করছে, বিয়ে করার আগে ঠিক এই কথা বলছে। তারপর আমি খেয়ে শুতে যাই, আমার চারটানে সে শুয়েছিল, আমি শুয়েছিল আমি জানিও না, যেই শুতে গেছে আমাকে দুটো কিস করলো, করে চলে গেল। পাশের বাড়ি মারোয়ারিরা ছিল, ফ্ল্যাট, দোতলা ফ্ল্যাট, ওরা ওই বুড়োটা দেখালো বিয়ে বাড়িতে হাসাহাসি হয়েছে, আর কিছু না। খুবই হাসাহাসি হয়েছে, তো ভালো হয়েছে তাই হাসাহাসি হয়েছে। কিন্তু এই যে বাড়িতে এসেছি, পুলৌতাদের পাড়া, অয়নদের বাড়িতে এসেছি, এবার বলুন আমার রেপ হয়েছে, ওই ধরেছে, এবার আমি কী করবো বলুন? আমাকে তো চারটানা কেউ তো ধরেনি আর কিছু করেনি, সে তো আমার বর ছিল, অন্য কেউ তো ছিল না। তারপর একটা মেয়েকে ধরেছে, করেছে, সব জানার জন্য চেষ্টা করেছিলাম। আমার সঙ্গে দেখা করতেই পারিনি। যখনই দেখা করতে গেছে তখনই কেউ না কেউ বাধা দিয়েছে, আমাকে ধরবে, কিস করবে রাস্তায়, সেই কথাই বলেছে। কিন্তু আমাকে কোনো দিন ধরেও জিজ্ঞেস করেনি, কিছু না, সামনে দিয়ে যে ছেড়ে দে, যদি করে আমি বুঝে নেবো, কিন্তু কোনো দিন করে দেখেনি। সামনে দিয়ে ঘুরেছে, দাঁড়িয়ে রয়েছি এক জায়গায়, অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি মুখ দেখছি, আমাকে দেখে মুখ লুকিয়ে নিচ্ছে।
মুখ আর দেখাতে পারছে না। কী হয়েছিল যে আবির আমাকে মুখ দেখাতে পারিনি? বলেছে, শোনাই আমি তো মুখ দেখাতে পারছি না। কারণটা কী? কী কারণে মুখ দেখাতে পারছে না? সে দাঁড়িয়ে রয়েছে, সে আমাকে মুখ দেখাতে পারছে, হেলমেটটি পরা, মোবাইলে চ্যাটিং কথা বলছে, কিন্তু আমাকে মুখ দেখাচ্ছে না। আমাকে মুখ দেখায়নি আগে, আমার সামনেও আসেনি আগে, সামনে দিয়ে ঘুরতে আগে রয়েছে, কিন্তু মুখ দেখায়নি লজ্জাতে। এমন কি করেছিল আবির যে লজ্জা পেয়েছিল যে আমাকে আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে পারেনি? কী হয়েছিল সৈনিকের ওখানে যে লজ্জায় আমার সামনে মুখ দেখাতে পারি? এমন কী হয়েছিল সেটাও তো জানি না। কী হতো রোজ সৈনিকেরগুলো, তাতেও তো জানি না। এ পাড়ার লোক বলছে আমায় থাকতে দেবে না, তা আমি তো আর সেক্স গার্ল নই যে আমায় যা পারবে তাই বলবে আর আমাকে শুনতে হবে। আসলে এই পাড়ার সেক্স গার্লরা সবাই জেনে গেছে, এই কারণে আমি না কারো বাড়িতে যাই আর না কারোর সঙ্গে কথা বলি। আমার ঘরে আমি থাকি, আমার ঘরে আমি থাকি, কারো বাড়িতেও যাই না, কিছু না। আজকে এগ্রিমেন্টের পেপার নিয়ে কথা হবে, যে কেন আমার বাইকে দিয়ে কোনো মেয়েকে দিয়ে সই করিয়েছে, কী কারণে, যাবো আমি ওপরে। আর হচ্ছে এগুলো কেন করছে পার্টির লোক? আবার আমি হাঁটতে যাচ্ছি, তোকে বিয়ে করতে দেবো না, পার্টির লোক বলছে, সাধারণ মানুষ বলছে। তো তাদের জানায় তাদেরও বিয়ে হবে না, ওইভাবেই থাকবে, তাদের বাড়ির লোকেদেরও বিয়ে হবে না, ওইভাবেই বিয়ে হবে। তাহলে মেয়েদের আর ছেলেদের বিয়ে দিতে হবে না, যারা যারা এই কাজটা করছে। আমার বিয়ে হবে না, আমাকে দেখাচ্ছে আমার বিয়ে হবে না, তো তাদেরও বিয়ে হবে না। ঘরে ঢুকে বলছে তোদের বিয়ে হবে না, আমার বিয়ে হবে না। তো ঘরে ঢুকে বলছিস কেন? আমার সামনে এসে বল। ঘরে ঢুকে বলছে তোর বিয়ে হবে না, কারণ আর যে কথাটা বলেছে সে সেক্স বয় আছে, সেই কারণে সে আমাকে খেতে পারছে না, সেই কারণে জেনে গেছে আমি সত্যি আছি। আর এই বাড়ির ছেলে আমাকে রেপ করেছে, জেনে গেছে, জেনে গেছে। তো আমি চারটানে সবার সঙ্গে শুয়েছি ওই কারণে। আসলে সৈকত, আমি যখন ঘুমিয়ে পড়ি, সৈকত আমার আমার মতন করে কথা বলে। আমি বলেছিলাম আমার ভাইয়ের সঙ্গে শুতে চাই, এই চাই, অমুক চাই, তমুক চাই। আমি তো লাস্ট তো কথা বলতে পারে, ওই কারণে আমি যখন ঘুমিয়ে থাকি তো সবাই জানে না তো যে আমি লাশ আছি, আমি তো কথা বলতে পারি। লোক এসে আবার পিটিয়ে দিয়ে গেল, কিছু শুনতে পাই না, কথা বলতে পারি। বাহ, কী খানকির দেশ আমার, কিছু করার নেই। যে কলকাতা যে খানকির দেশ হয়ে গেছে পুরো কলকাতা, এই কারণে বড় বড় সব ভাষণ মারাতে থাকে। আজকে জিজ্ঞেস করবো কোন যারা যারা আছে, সামনে জিজ্ঞাসা করবো, কিন্তু সামনে এসে কথা বলতে পারে না, পিছনে সাইডে কথা বলে। তা সামনে এসে বল আমি কী খানকিগিরি করেছি, কোথায় দেখেছিস খানকিগিরি করতে? প্রশ্ন করেছি পুলকদাদের পাড়ার লোকদের, উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারছে না। সত্যি কথা বলার যে ক্ষমতা নেই কারোর, মিথ্যা কথা বলে, এই কারণে সবাই মিলে মিথ্যা কথা বলে, কেউ সত্যি কথা বলে না। শোনো, আমার ফ্ল্যাটে যখন ভাড়া ছিলাম, লোকরা সত্যি কথাই বলতো, মিথ্যা কথা বলতো না, এই কারণে। আর পুলকদাদের পাড়ার লোকেরা সবাই মিথ্যা কথাই বলে, কেউ সত্যি কথা বলে না। কথাটা এইখানে তোমার মানে লোকেরা সত্যি কথা বলেই দিত, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা যাচাই করতে পারতাম। কিন্তু পুলকদাদের পাড়ার লোকেরা পুরোপুরিই মিথ্যা কথা বলে, কেউ সত্যি কথা ধার দিয়ে যায় না, কেউ যায় না সত্যি কথা ধার দিয়ে, এটাই সত্যি। বাড়িয়ারি বলেছে যে তুমি সই করে চাইছি, আমি সই করিনি, সেই একটা সত্যি কথা পেয়েছি, আর পাইনি সত্যি কথা।
দুই একজন বলেছে, বরাবর তারাও আবার ওইভাবেই মিথ্যা কথা বলে, দু আসলাতে কথা বলে। যে তারা একটুখানি সত্যি কথা বলে, দু আসলাতে কথা বলে, পুরো সত্যি বলে না। এই কারণটা ওখানে। ভিডিও ভাইরাল করতে ভীষণ ভালোবাসে এখানকার লোকেরা, বাঁচার জন্য, আর কিছু না। বাঁচার জন্যই ভিডিও ভাইরাল করতে ভীষণ ভালোবাসে, যা আবার পারে তাই বলতে থাকে, ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এখানকার লোকেরাও মা হব, ডিআইজি হব শুরু করে দিয়েছে ওখানকার লোকেদের মতন। এখানে দ্বিতীয় সৈনিকা যেখানে হয়ে গেছে অয়নদের বাড়ি দোতলা, এই কারণে সারাদিন লোক থাকে না, রাত্রিবেলা এসে লোক জমা হয়, আবার কখনো দিনের বেলাও এসে লোক জমা হয়। আমি যাই না, জেনে গেছি তাই। আমি গেলে তখন লোক থাকে না, যে আমি যখন থাকি না তখন লোক ভর্তিই থাকে, ও যাতায়াত করে, এই কারণটা যে ওখানে কালকে দুজনে করে আওয়াজ শুনেছি, মারলে যেরকম আওয়াজ হয় শুনলাম, কিন্তু কাকে মেরেছে অনেক রাতে, কাকে মেরেছে না মেরেছে আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করতে হবে। তার আগের দিন রাতেও মেরেছে, সেটাও আওয়াজ পেয়েছে, কী কারণে মেরেছে সেটাও জানি না, কাকে মেরেছে তাও জানি না, জিজ্ঞাসা করতে হবে। আর কেউ কথা বললে সৈকত শুনতে দেয় না, বন্ধ করে রাখে সৈকত, যাতে আমি সেটা যাতে প্রবলেম সলভ না করতে পারে, সেই কারণে সৈকতের কাজ হচ্ছে ওইটাই, যে আমি প্রবলেম যাতে কোনো সলভ যদি না করতে পারি, সেই জন্য আমাকে শুনতে দেয় না কোনো কথা। কারণ ওখানে বলতে দেয় না, মাইন্ড ধরে রাখে এখনও পর্যন্ত। সৈকতের কাজ হচ্ছে এটা, আর সৈকতের কথা শুনে সবাই চলে ওপরে, আমাকে ঘুম পাড়িয়ে দেয়, ওপরে কথা বলে। আগেও যা হতো এখনও তাই হয়, সোনামায়ের ফ্ল্যাটে যা হতো এই বাড়িতে সেম জিনিস হয়। কোনোটায় এই যে জিপটা বার করলো, আমি করতে চাইনি, সৈকত করলো, কী করবো বলুন? ওই যে জিপ না দেখালে থাকতো, এটা সৈকত করেছে, আমার মুখে চেঁচানোটা সৈকত করেছে, ভিডিওটা ভাইরাল। সৈকতকে টান দিলে, রেখাম্যানে টান দিলে ওই রকম আওয়াজ করে, নট আমি। জিপটা বার করেছে বলে সেই জন্য ধাক্কাটা খেলো।